কিন্তু আমরা ছাত্রদলের ক্ষেত্রে যেটি লক্ষ্য করেছি যে ৩রা আগস্টও যারা এই কমেন্ট করেছেন যে চারদিকে খবর দে, এক দফার খবর দে, এইরকম কমেন্ট করেছেন। আমরা গত ১৬ বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজনীতি যেভাবে দেখেছি সেই ধারা আমরা আর বজায় রাখতে চাই না। ছাত্রলীগ যেরকম ক্যাম্পাসে রাজনীতির নামে টর্চার, গণরুম, গেস্টরুম ইত্যাদি বজায় রেখেছিল, সেগুলো আমরা এখন চাই না। সুতরাং নতুন করে আমরা কীভাবে ছাত্র রাজনীতির প্রস্তাবনা তৈরি করতে পারি সেটি মূলত আলোচনার মুখ্য বিষয় ছিল। একই সঙ্গে গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের যে অস্থির পরিবেশ আমরা দেখেছি, সেই অস্থির পরিবেশ বন্ধেও কীভাবে কার্যকরী ভূমিকা রাখা যায় সে বিষয়ে মূলত আলোচনা ছিল। প্রত্যেকটি ছাত্র সংগঠন তাদের নিজস্ব মতামত দিয়েছে, তারা কীভাবে ছাত্র রাজনীতি চায়, এখানে হলে কেমন রাজনীতি হবে সেই বিষয়টি মুখ্য হয়ে ওঠে। হলে কমিটি থাকবে কি থাকবে না। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে মনে করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এখনও যে মেন্টাল ট্রমা, যে আতঙ্ক আছে হল কমিটি নিয়ে এবং হলে প্রোটোকল নিয়ে, হলে গণরুম নিয়ে, গেস্টরুম নিয়ে, সেই আতঙ্কগ্রস্ত অবস্থার দিকে লক্ষ্য রেখে আমরা বলেছি যে আমরা এখন এই অবস্থায় কোনোভাবেই হল কমিটির দিকে যেতে চাই না এবং বিশ্ববিদ্যালয় যাতে সেই সিদ্ধান্তটি নেয় সে বিষয়ে আমরা অনুরোধ করেছি। একই সঙ্গে আমরা অনুরোধ করেছি যে ডাকসু নির্বাচন যাতে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয়, বিশ্ববিদ্যালয়ের একটি রুটিন কাজের মধ্যে যায়, সেই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি। একই সঙ্গে আমরা বলার চেষ্টা করেছি যাতে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে উগ্রবাদী, রাষ্ট্রদ্রোহী কোনো সংগঠন কার্যক্রম চালাতে না পারে, একই সঙ্গে কোনো রকমের কোনো গুপ্ত সংগঠনের কার্যক্রম চালাতে না পারে। রাজনীতি একটি স্ট্রিট জিনিস, বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতি করবে একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে, এটা একটা পলিটিক্যাল সোসাইটি, এই পলিটিক্যাল সোসাইটিতে একটা সোশ্যাল কন্ট্রাক্ট যেটা হবে সেটা মেনেই যাতে সবাই চলে, এই সদিচ্ছা আমরা সবগুলো ছাত্র সংগঠনের মধ্যে দেখতে চাই। কোনোভাবে যাতে সোশ্যাল কন্ট্রাক্ট ভঙ্গ না করে কেউ নিজের মতো করে ডায়নামিক্স তৈরি করে যাতে বিশ্ববিদ্যালয় রাজনীতি করতে না চায় এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যে সহাবস্থান, যে কন্ট্রাক্ট, যে চুক্তি, সেই চুক্তিকে ভঙ্গ না করে। এবং এই যে প্রস্তাবনাগুলো দিয়েছি সেই প্রস্তাবনাগুলো সকল ছাত্র সংগঠন যে প্রস্তাবনা দিয়েছে তার মাধ্যমে একটি ক্যাম্পাস চার্টার গঠন করার দাবি আমরা করেছি, যে একটি ক্যাম্পাস চার্টার গঠন করতে হবে এবং সেই ক্যাম্পাস চার্টারের ভিত্তিতে রাজনীতি চলবে। দেখুন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কাছে একটা ঐতিহাসিক ফয়সালার প্রশ্ন আছে। গত বছর 14-15 জুলাই যেভাবে করে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের পদধারী নেতারা, কর্মীরা নানাভাবে, তখন আবু সাঈদ মারা যাওয়ার পরে কিংবা তারও আগে যখন 15 জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালানো হয়, ছাত্রলীগ হামলা চালায়, তারা সেই ঘটনাটাকে নিতে না পেরে পদত্যাগ করে এবং পুরো জুলাই মাসে পুরো গণঅভ্যুত্থানে সাহস এবং সক্রিয় ভূমিকা পালন করে। আমরা সুতরাং এই যারা গণঅভ্যুত্থানে ছাত্রলীগ ছেড়ে এসে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করলো, এদের ব্যাপারে ঐতিহাসিক ফয়সালাটা কি? আপনি কি এদেরকে, যদি তাদের কোনো ক্রিমিনাল অফেন্স বিগত দিনে না থাকে, তাহলে আপনি কি তাদেরকে সোসাইটি থেকে বা পলিটিক্যাল কমিউনিটি থেকে দূরে রাখবেন কিনা? সেই সমাধানটি হয়নি। আমরা আমাদের কমিটিতে যারা আছেন তারা প্রত্যেকে ওই সময় পদত্যাগ করে এবং প্রত্যেকে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিন্তু আমরা ছাত্রদলের ক্ষেত্রে যেটি লক্ষ্য করেছি যে ৩রা আগস্টও যারা এই কমেন্ট করেছেন যে চারদিকে খবর দে, এক দফার খবর দে, এইরকম কমেন্ট করেছেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে যে জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তারা আমাদের পলিটিক্যাল কমিটির অংশ হতে পারেন। কিন্তু যারা ৩রা আগস্ট বলছেন এক দফার খবর দে, তারা তো কোনোভাবেই হতে পারেন না। আবার ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করছি, তাদের মধ্যে এরকম কিছু মানুষজন আছেন যারা আসলে ওই সময় পদত্যাগ করেছেন বলে আমরা কোনো নজির জানি না। হয়তো তারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করতে পারেনি কিংবা পারেন না, এটি আমরা মনে করি যে তারা তাদের ইন্টারনাল কোনো একটা তদন্ত কমিটি করে সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। কিন্তু এই অভিযোগগুলো উঠেছে আরও অনেক আগে, আরও বেশ কয়েক মাস আগে, তো তারা এখনও কোনো তদন্ত কমিটি গঠন করেননি। এই দিক থেকে আমরা দেখেছি ছাত্রদল একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং বেশ কয়েকদিন অব্যাহতি দিয়েছে। ছাত্র শিবিরও আশা করি জুলাই গণঅভ্যুত্থানের, তারাও আমাদের সহযোদ্ধা ছিল, সহযাত্রী ছিল, তারা গণঅভ্যুত্থানের প্রতি নিষ্ঠা দেখিয়ে তারাও একটি তদন্ত কমিটি গঠন করে এই ব্যাপারে তদন্ত চালাবে বলে আমি তাদের কাছে আসি। বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠন ছাত্র শিবিরের উপস্থিতিকে অন্যায্য মনে করে তারা গতকালকের মিটিং থেকে ওয়ার্কআউট করেছে এবং তারা প্রশ্ন তুলেছে যে ৭১-এর গণহত্যার সঙ্গে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা আছে বলে তারা মনে করে এবং তারা এই জন্য তাদের সঙ্গে কোনো আলাপে বসতে চায় না। এটি ছিল তাদের ভ্যালিড পয়েন্ট এবং তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই দাবিটি জানিয়েছে, কর্তৃপক্ষ পরবর্তীতে সমাধান দেবেন বলে আশ্বস্ত করেছেন। কিন্তু তারা মিটিংয়ে থাকলে কিছু আসে যায় না, এই ব্যাপারটি এরকম নয়। তারাও ক্রিয়াশীল ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির ক্রিয়াশীল ছাত্র সংগঠন, আরও সকল ছাত্র সংগঠন আছে। এই সকল ছাত্র সংগঠন মিলিয়ে আমাদের ক্যাম্পাস চার্টারটি তৈরি করতে হবে। সবার মতামত আমাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য, সমানভাবে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি এবং যেই আলোচনা চলছে, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন তারা এই আলোচনাটি চলমান রাখবেন, সামনে আরও মিটিংয়ে তারা কল করবেন,
সেই সকল মিটিংয়ে আমরা সকল ছাত্র সংগঠনকে দেখতে চাই। কারো অনুপস্থিতি আমাদের জন্য নিশ্চয়ই দুঃখজনক। আমরা সবার উপস্থিতি চাই সেই মিটিংয়ে। সর্বশেষ আপনাদের